সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী 16.4-এর 19 নম্বর সৃজনশীল অঙ্কটি আলোচনা করব। এখানে ABCD একটি বর্গক্ষেত্র এবং ADE একটি বৃত্তকলা। এখন প্রথমে আমরা বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পরিসীমা নির্ণয় করো, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সুষম ষড়ভুজ কোনো বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমেই বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √2 × a। এখানে এ হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য 12, তাহলে √2 দ্বারা যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে নির্ণয় মানটি পেয়ে যাব। আশা করি তোমরা পারবে। এবং তার পরিসীমা, বর্গের পরিসীমার সূত্রটি হচ্ছে 4a, 4 × a, 4 × 12, 4 × 48, এককটা সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার। থ্যাংক ইউ। এবারে আসো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা এখানে চিত্র থেকে লক্ষ্য করছি যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার এবং বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা জানি θ/360° × πr²। মানে এর মানটা 12 এবং থিটার মান 30°, পাইর মান 3.1416, আর এর মান 12 স্কোয়ার হবে। এটা ক্যালকুলেশন করলেই আমরা ক্ষয়ের উত্তরটা পেয়ে যাব, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা হচ্ছে গ, যেখানে বলছে যেখানে আমাদের একটা বর্গের বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম একটা ষড়ভুজ আছে, যার অনধিকৃত বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য বলছে। তো এখানে সহজে আমরা একটা চিত্র এখানেই যে 12 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ষড়ভুজ ABCDEF, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সমান 12 মিটার বা 12 সেন্টিমিটার বা 12 একক, যাই হোক। এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে এই ষড়ভুজটা যেহেতু সুষম ষড়ভুজ, সুতরাং এর দ্বারা গঠিত AOB ত্রিভুজটি হবে প্রত্যেকটা ত্রিভুজে সমবাহু ত্রিভুজ। তাহলে খুব সহজে আমরা ষড়ভুজের ক্ষেত্রফল 6 × 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সুষম ত্রিভুজ 6 × ত্রিভুজ AOB, ত্রিভুজ AOB 6 × আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে √3/4 × a²। এবং তার মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা তার উত্তরটা পেয়ে যাব। তারপরে বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি এখানে 12, OA বা OE বা OF যে কোনো একটা 12, তাহলে ক্ষেত্রফলটা হবে πr²। মানটা বসিয়ে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। এখন অতি সহজে অনধিকৃত অংশ, যেমন এই অংশ, এই অংশ বা এই অংশ, এই অংশগুলা বার করতে হলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা ষড়ভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে ফেলি তাহলে অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ষড়ভুজের ক্ষেত্রফল, দ্যাটস আনসারটা হচ্ছে এই বিয়োগফল, অনধিকৃত অংশের ক্ষেত্রফল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, বাড়িতে অনুসরণ করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।